হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল শুরু হয়েছে এই যে মিঠি আর বিট্টুর বদমাশি। সকালে মুড়ি দিয়েছি, মুড়ি না খেয়ে ওখানে বদমাশি করছে। মানে কে খাবে না খাবে তার তো ঠিক নেই, সব উল্টে ফেলে দেবে। আর এইদিকে দুজনে খাবে না, দুজনে শুধুই খুনসুটি করে। আর আমার বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খুব ভালো আছে। তো সকাল সকাল আমি কাজও করে নিয়েছি আজকে তাড়াতাড়ি, কারণ একটা জায়গায় আমাকে যেতে হবে। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো, আমি অলরেডি ট্রেনে উঠে পড়েছি। আর যাচ্ছি সত্যি কথা বলতে হাওড়া। হঠাৎ করে যেতে হচ্ছে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছি বা কেন যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অনেক দিন পর আমি একা একা ট্রেনে জার্নি করছি। আমার একা একা ট্রেনে জার্নি করতে না সত্যি একদম ভালো লাগে না। তো পাঁশকুড়া থেকে ট্রেন ধরে অলরেডি আমি এখন চলে এসেছি কোলাঘাট। যাব হাওড়া, কিন্তু একা একা আমার খুব মন খারাপ লাগে। মানে কেউ থাকলে কি বলো তো, সবার সঙ্গে গল্প করতে করতে যাওয়া যায়, কিন্তু না সেটা হয় না। ওই একা একা বোরিং, বসে বসে যাচ্ছি। আর সবসময় কি ফোন দেখতে ভালো লাগে? তাই এই নদীর ভিডিওটা, মানে নদীর ভিডিও নয়, হ্যাঁ নদী বা রুনার নদীর ওপর যে কোলাঘাট ব্রিজ, আর এই কোলাঘাট ব্রিজের নিচে কিন্তু কারা কারা পিকনিকে আসো ডিসেম্বর মাসে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু দুবার পিকনিকে এসেছি। আর এই নদীর ধারে পিকনিক করতে কারই মানে ভালো লাগবে না সেটা তোমরা বলো? তো হঠাৎ করে এই এত গরম রৌদ্রের মধ্যে মানে ট্রেন জার্নি, আমার তো আবার একা একা খুবই মানে মনটা খারাপ। তো তোমাদের সাথে এত গল্প করতে করতে আমি হাওড়া পৌঁছে গেছি। আর হাওড়াতে ট্রেন সত্যি এত লেট ঢোকে, মানে আস্তে আস্তে করে যাচ্ছে। আরও বোরিং লাগছে, গরমে তো যেন মানে অসহ্য টাইপের লাগছে একেবারে, এতটাই গরম। তো চলো, ট্রেন তো হাওড়া ঢুকছে, ওখানে যাই, গিয়ে এখনও যার সঙ্গে দেখা করতে এসেছি তাকে ফোন করলাম, সে এখনও পর্যন্ত আসেনি। কি করব, আমাকে একাকেই এখন ওয়েট করতে হবে। আমাকে এখন একা একাই এখানে ওয়েট করতে হবে। বসে রয়েছি আমি, চারিদিকের মানুষজন সবাই কত দূর জার্নি করবে। আমি তো কোথাও জার্নি করব না, কিন্তু আমি এখানে একা একা এখন বসে থাকতে হবে, খুব বোরিং লাগছে। কি করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সবাই কত দূর জার্নি করবে, কত লাগে সবার কাছে। আর ফ্যানগুলো দেখো কত আস্তে ঘুরছে, গায়ে কি হাওয়া লাগছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই লাগছে। ওই দেখে মনে হচ্ছে একদম হালকা ঘুরছে, কিন্তু না, গায়ে ভালোই কিন্তু মানে বাতাসটা লাগছে। আর এই বড় ঘড়িটা সত্যি, ছোটোবেলা থেকেই আমি হাওড়া আসি। ছোটোবেলা থেকে যখনই আসি হয়তো এর আগেও আমি একা এসেছি দু একবার, খুব দু একবার। কিন্তু যখনই বা আমরা একসঙ্গেও আসি, হয়তো আরও কেউ যাবে কোথাও বেড়াতে, জিজ্ঞাসা করি কোথায় আছো, সবাই বলবে কি বড় ঘড়ির কাছে আছি। তো বনিকে ফোন করলাম তারই মাঝখানে, বনি আমাকে বলল, দিদি আমার জন্য একটু রোল নে। তো আমি বলে দিলাম কার সঙ্গে দেখা করতে আসি, বনি মানে ও আসছে। কিন্তু তোমাদেরকে আমি ওর সঙ্গে এখন আলাপ করাবো না। তো ওকে আমি সব দিয়ে দিয়েছি, রোলও কিনেছিলাম ওখান থেকে, আর কিছু ব্রেড নিয়েছিলাম আমার বাড়ির জন্য। ও চলে গেছে, আর আমি এখন বিকেল হয়ে গিয়েছে, আমি ট্রেনে বসে পড়েছি, খুব খিদেও পাচ্ছিল। এবার অনেকটা বাড়িও তো যেতে হবে, তাই জন্যে ভাবলাম না, তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি, ট্রেনে উঠলে কিছু খেয়ে নেবো। সবাই দেখো কত ক্লান্ত, কেউ ঘুমোচ্ছে, কেউ গল্প করছে, কেউ খাচ্ছে। সবাই তো কত জার্নি করে, তাই না? সারাদিন সকাল থেকে যায় কেউ ডিউটিতে, কেউ কারো দরকারে, কেউ হসপিটাল, তাই না? সারাদিন সবার মানুষের ক্লান্তি চোখে মুখে দেখা যায়। তো চলো, ট্রেন তো ছেড়েই দিয়েছে, আর হালকা হালকা সন্ধেও নেমে এসেছে। আমারও এখন বাড়ি যাওয়ার পথে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমি এই যে পাঁশকুড়া স্টেশনে চলেও এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার দেরি কিসের, ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভালো থেকো, সুস্থ থেকো।